ভোরবেলা ঘুম থেকে উঠে এঁথেলবাড়ি যাব। তো মোটামুটি 3:40 নাগাদ ঘুম থেকে উঠেছি, গাড়ি ফাড়ি রেডি। এবার আমরা বেরিয়ে পড়লাম এঁথেলবাড়ির উদ্দেশ্যে। এঁথেলবাড়ি হচ্ছে শিলিগুড়ির রাস্তায় পড়ে। এটা মানে শিলিগুড়ি দিয়েও যাওয়া যায়, আর অন্য এটা একটু আহ, নিচের দিকে, মানে আমি যে জায়গায় থাকি দার্জিলিং শহর থেকে এটা নিচের দিকে। এটা কলোনেশন ব্রিজ, সেবক রোড হয়ে যেতে হয়। এটা জায়গাটা বেশ গরম। তো সেখানে আমি যাচ্ছি আমাদের রিসর্টেরই কনস্ট্রাকশন কাজের জন্য কিছু জিনিস আনতে। একটা ড্রেন, যে সিমেন্টের ড্রেনগুলো থাকে, সেই ড্রেন আনার জন্য বেরিয়েছি। তো মোটামুটি 5 থেকে সাড়ে 5 ঘন্টার জার্নি। যাওয়া 5 ঘন্টা, আসা 5 ঘন্টা। তো যেতে যেতে মংপু হয়ে এটা যেতে হয়। তো আমরা যাচ্ছি মংপু রোড ধরে। সাইডে রংপো নদী, তারপরে তিস্তা নদী, এইগুলো পড়ে। তো ওই তিস্তার উপরেই করোনেশন ব্রিজটা থাকে, সেবক রোড, যেটা পার করে আমাদেরকে বাকপুল হয়ে আমাদের মেন রোডে উঠতে হয়, যেটা কিনা পিছন দিকে যায় গ্যাংটক রোড, নাথুলা। আর সামনের দিকে সোজা গেলে শিলিগুড়ি। আর সেখান থেকেই একটা টার্ন আসে, যেখানে এথেলবাড়ির উদ্দেশ্যে যাওয়া হয়। এই পাশে যে নদীটা আছে, এটা হচ্ছে রংপো নদী। পাশে যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রংপো নদী। তো চারদিকের ভিউ দেখতে দেখতেই এসএমএল গাড়ি করে যাচ্ছিলাম। এরপরে দূরে যে নদীটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর ওপর দিয়ে, তিস্তা নদীকে পাশে রেখে আমরা কলোনেশন ব্রিজটা ধরবো এখন। এই যে পাশে তিস্তা নদী, তিস্তার জলটা দেখলেই বোঝা যায় কেমন স্রোত জলে। এই যে ব্রিজটা উঠে গেলাম আমরা, এই কলোনেশন ব্রিজটা, যে বিখ্যাত, এটা পার করে আমাদেরকে যেতে হবে টোল ট্যাক্স পার করে সোজা পথ ধরে বাকপুল হয়ে এই এসে গেছি। আমাদের যেইখান থেকে জিনিসগুলো তুলবো, সেই দোকান বলা যায় বা গোডাউন বলা যায়, তো সেখানে এসে গেছি। এই ভেতরে সিমেন্টের সমস্ত কাজ, সিমেন্টের যাবতীয় জিনিস এখানে তৈরি হয়। তো এই ড্রেনগুলোই নিয়ে যাব। তো এবার ড্রেন নিয়ে আমরা ফিরছি, মোটামুটি সেম রাস্তা। তো সেখানে সুন্দর চা ক্ষেত, চায়ের ক্ষেত ফেতের সাইড দিয়ে সুন্দর রাস্তা, ভিউ দেখতে দেখতে ওই যে দূরে কলোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, এটা দিয়েই পার হব, আবার সেম রুট। তো তারপর বিকালবেলার দিকে মোটামুটি খিদে ফিদে পাচ্ছিল। তো ম্যাগি ফ্যাগি খেলাম। খেয়ে নিচের দিকে একটা পার্ক ছিল। তো ড্যানি ভাই আমাকে এই পার্কে এন্ট্রি দিয়েছে। 25 টাকা নিজে টিকিট কেটে আমাকে এন্ট্রি করিয়েছে। ড্যানি ভাই মানে যে আমার সাথে ড্রাইভার গেছিল। তো পার্কটা ঘুরলাম, একটু ভিডিও করলাম, ছবি টবি তুললাম। বেশি কিছুক্ষণ ছিলাম পার্কে। তো পার্ক থেকে হয়ে গেলে আমরা আবার ফেরার রাস্তা ধরবো। এই পার্কটা রয়েছে মংপুতে। মংপুতে একটা রিসর্টের সামনেই পার্কটা। তো সেখানেই আমরা খেয়েছি। খাওয়ার পরেই এই পার্কে একটু ঘুরে আসলাম।
বেশ সুন্দর পার্কটা, কাপলদের জন্য একদম আদর্শ, ঘোরাঘুরি করতে পারবে, চারদিকে ভিউ ভালো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই